আজকে আমার সাথে উপস্থিত আছে আহ, মনোশ্রী, তার বাবা ধ্রুব চৌধুরী। রিসেন্টলি আপনারা জানতে পেরেছেন রাজ্যের আমাদের ধ্রুব চৌধুরী, তার মেয়ে মনোশ্রী চৌধুরী, সে একটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছে। এটার সায়েন্টিফিক নাম হচ্ছে নিউরোমাস্কুলার অ্যাট্রোফি। এটা গ্রেড 1। এটা একটা রেয়ার কেস। ত্রিপুরা রাজ্যে মানে রেয়ার টু রেয়ার এই ধরনের পেশেন্ট পাওয়া যায় না। তো এটা মাস্কুলার একটা ডিজিজ, যেখানে তার অনেকটাই রিস্কি, এবং বর্তমানে সে পুরোপুরি মানে অসচ্ছল। প্রাণ আছে কিন্তু ঠিকভাবে সে মানে রেসপন্স করতে পারে না ঠিক করে। তার 22 মাস বয়স, কিন্তু তারপরেও সে চলতে পারে না ঠিকভাবে। তো এই যে রোগ, এটার চিকিৎসা আমাদের রাজ্যে নেই। এটা আমাদের দেশের হয়তো কোনো না কোনো বড় ইনস্টিটিউশনে হবে, কিন্তু যে মেডিসিন এই ডিজিজের জন্য, কিউরের জন্য প্রয়োজন, সেই মেডিসিন আপাতত আমাদের দেশে পাওয়া যাচ্ছে না, যেটা ওনারা খবর নিয়েছেন। এবং এই মেডিসিন তারা বাইরে খোঁজ নিয়েছেন, এবং তার কস্ট এখন পর্যন্ত যেটা বলা হচ্ছে যে লামসাম প্রায় 16 থেকে 18 কোটি টাকা হতে পারে। তো একটা সাধারণ পরিবারের জন্য এত টাকা ব্যবস্থা করা, এটা অনেক বেশি কঠিন কাজ, ঠিক কিনা না? তো যার ফলে আজকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ তার মেয়ের সুস্বাস্থ্যের জন্য, তার মেয়ের চিকিৎসার পরিষেবার জন্য সবাই এগিয়ে এসেছেন। আমারও সামাজিক মাধ্যমে বিষয়টা আমার নজরে এসেছে। তো আমি খোঁজ নিয়েছি এবং ওনাকে খবর দিয়েছি। আজকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে 50,000 টাকা ওনার হাতে তুলে দিয়েছি, ওনার চিকিৎসার জন্য আমার সাধ্যমতো দিয়েছি। তার বাইরেও আমি বলেছি ওনাকে, যদি আমি আমার মতো করে চেষ্টা করব আরও কিছু লোককে বলে যাতে কিছু ওনাকে সাহায্য করা যায়, আমরা সেটা করব। তার সাথে সাথে মাননীয় মুখ্যমন্ত্রীও বিষয়টা ইতিমধ্যে তিনি দেখেছেন, তিনি নজরে নিয়েছেন। কিছুক্ষণ আগেই আমি ডাক্তারবাবুর সাথেও কথা বলেছি, আমাদের জিবিপির যিনি নিউরো হেড আছেন, ওনারা বলেছেন সোমবার দিন ওনারা দেখবেন, এবং ওনারা মেডিকেল বোর্ড বসে একটা ডিসিশন নিয়ে কি করা যেতে পারে সেই বিষয়ে দেখবেন। তার পাশাপাশি আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর সাথেও দেখছি আমি কথা বলবো, যাতে তার মেয়ের জীবন বাঁচানোর জন্য সরকারও যেন স্বদেশ মানে যথেষ্ট সাহায্য করে, এবং আমার বিশ্বাস আমাদের সরকার নিশ্চয়ই সেখানে সাহায্য করবে। আপনাদের মাধ্যমে আমি রাজ্যের সমস্ত সুনাগরিকদের কাছে আবেদন রাখবো। আমরা সবাই স্বামী বিবেকানন্দের বিচারধারায় বিশ্বাস করি। স্বামী বিবেকানন্দজি বলেছিলেন, আপনার সম্মুখে রাখিয়া কোথায় খুঁজিছ হে ঈশ্বর, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। অর্থাৎ আপনার সামনের ঈশ্বরকে রেখে আপনি কোথায় মন্দিরে খুঁজছেন? তো মানুষের মধ্যে ঈশ্বর বিরাজ করছে, তাই মানুষরূপী এই ছোট্ট মনশ্রী চৌধুরীকে বাঁচানোর জন্য আমি সবার কাছে আবেদন রাখবো। আসুন সবাই আপনাদের যথাসাধ্য আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিন, এবং এই মেয়েটার জীবন বাঁচান। আমার মনে হয় এটা ঈশ্বরের কাজ হবে। আমরা বিশ্বাস করি মানুষের কাজ মানে ঈশ্বরের কাজ। তো ঈশ্বরের কাজে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে পুনর্বার করজোড়ে সবাইকে আবেদন করছি, এই ছোট্ট মনশ্রীর জীবন বাঁচাতে সবাই যথাসাধ্য আপনারা এগিয়ে আসুন। আপনারা সোশ্যাল মিডিয়াতে কিউআর কোড পেয়েছেন, অথবা আপনারা অ্যাড্রেসে যোগাযোগ করে আপনাদের সাধ্যমতো আপনারা অর্থ সাহায্য করতে পারেন। ধন্যবাদ।